চকদিকনগর স্পোর্টস ভিলেজে মাননীয় রাজ্যসভা সাংসদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য 40 লক্ষ টাকা তার সাংসদ তহবিল থেকে একটি দ্বিতল ভবন নির্মাণের জন্য বরাদ্দ করেছেন এবং সেই দ্বিতল ভবন মূলত চকদিকনগর স্পোর্টস ভিলেজের ইনডোর গেম সেন্টার হিসেবে ব্যবহার হবে। ইতিমধ্যেই স্পোর্টস ভিলেজের যে জায়গা সেখানে কাজ শুরু হয়েছে। কৃষ্ণনগর 1 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসের তত্ত্বাবধানে এই কাজ চলছে। ইতিমধ্যেই নিচে বিভিন্ন যে ভিতের কাজ স্ট্রাকচার সেগুলো নির্মাণ শুরু হয়েছে। মিস্ত্রিরা কাজ করছেন গত 15 দিন ধরে। মার্চ মাসের শুরু থেকেই কাজ চলছিল, এখন কাজ চলছে। এই ভবনটি নির্মাণ হলে বিশেষ করে বর্ষাকালে প্রশিক্ষণের ক্ষেত্রে সুবিধা হবে এবং বিভিন্ন কম্পিটিশানে যে সমস্ত বাইরে থেকে মানুষজন আসেন তারা এই ঘরটা ব্যবহার করতে পারবেন থাকার জন্য, বিশ্রামের জন্য। 2000 স্কোয়ার ফুট নিচে এবং 2000 স্কোয়ার ফুট ওপরে 4000 স্কোয়ার ফুটের এই ভবনটি নির্মাণ হবে। বর্ষাকালে বা এমনি সময়েও ইনডোর গেম ঘরের ভেতরে প্র্যাকটিস সেগুলোর ক্ষেত্রে এটা সহায়ক হবে। এটা তৈরি হচ্ছে স্কেটিং যে গ্রাউন্ড, সেই স্কেটিং গ্রাউন্ডের উত্তর দিকে, অর্থাৎ স্পোর্টস ভিলেজের যে মূল গেট চকদিকনগর তারকদাস হাই স্কুলের অপোজিটে মূল গেট দিয়ে ঢুকে বাঁদিকে মার্কেট কমপ্লেক্স দিয়ে ভেতরে ঢুকে স্পোর্টস ভিলেজ এবং এই গেট দিয়ে ঢুকে ডান দিকে পার্কিং এবং পার্কিংয়ের সামনে যে জায়গা, এই জায়গায় তৈরি হচ্ছে। যিনি আমাদের কৃষ্ণনগর 1 ব্লকের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, স্বপনবাবু জানালেন যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে। আমরা আশা করছি দুর্গাপুজোর আগেই, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে এই কাজটা শেষ হবে এবং শেষ হলে সুবিধা হবে। মাননীয় বিকাশবাবুকে অসংখ্য ধন্যবাদ চকদিকনগর স্পোর্টস ভিলেজের পক্ষ থেকে, স্পোর্টস ভিলেজ ট্রাস্টের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের আবেদনে সাড়া দিয়ে এত সুন্দর একটা প্রজেক্টকে অর্থ বরাদ্দ করে সহযোগিতা করার জন্য। আমরা আশা করছি দ্রুতই কাজটা শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে মার্চ মাস ধরেই এবং আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কাজটা শেষ হয়ে গেলে আমাদের চকদিকনগর এলাকায় এবং কৃষ্ণনগরের এই এলাকায় এটা একটা স্পোর্টসের ক্ষেত্রে, স্পোর্টস পরিকাঠামোর ক্ষেত্রে একটা ভালো দিক হিসেবে এটা বিবেচিত হবে। আমরা একটা নামকরণ ভেবেছি। এবছর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ চলছে। আমরা কবি সুকান্ত ইনডোর গেম সেন্টার হিসেবেই এটার নামকরণ আমরা ভেবেছি। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে গেলে নিশ্চিতভাবেই
এই ভবনটি উদ্বোধন হবে এবং অবশ্যই সেই উদ্বোধনী অনুষ্ঠানের খবর আমরা আগে জানাবো সবাইকে। সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে।